প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওবারাকাতুহু। আমাদের স্রষ্টা আল্লাহ তাআলার দয়া, শান্তি ও রহমত সবার উপরে বর্ষিত হোক। আমাদের অনুষ্ঠানে স্বাগতম। রমজান এ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের টপিক রমজান, আত্ম উন্নয়ন এবং ইসলাহ দেয়ার মাস, পর্ব ৪। ডক্টর জাকির, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। তো ডক্টর জাকির, আজকের অনুষ্ঠানে আমি আপনাকে প্রথমেই যে প্রশ্নটা করতে চাই সেটা হলো বাম হাতের চাইতে ডান হাতের উপর বেশি গুরুত্ব। আমি জানি যে এটা একটা সুন্নত, ইনশাল্লাহ আপনি এটা ব্যাখ্যা করবেন। আপনি কি এটা বলবেন যে ডান হাতকে কেন এত বেশি গুরুত্ব দেওয়া হয় বিভিন্ন রকম কাজে, যেমন খাওয়া দাওয়া, শুভেচ্ছা আর অন্যান্য কাজে, অন্যদিকে বাম হাতকে মোটেই গুরুত্ব দেওয়া হয় না? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমাদের ডান হাতকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম ধর্মে। যে জিনিসগুলো সম্মানজনক, যে কাজ করা মুস্তাহাব, যেসব কাজে আশীর্বাদ পাবো, যে কাজগুলো ভালো, সেগুলো ডান হাতে করা উচিত। আর অন্যান্য কাজ যেমন পরিষ্কার করা ইত্যাদি, এগুলো বাম হাত দিয়ে করতে হবে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী খাওয়া দাওয়া করবো ডান হাতে, পান করবো ডান হাতে, হ্যান্ডশেকও করবো ডান হাত দিয়ে। আর যখন কোনো পোশাক পরবো তখন আমরা ডান দিক থেকে আগে ঢোকাবো। শার্ট পরলে প্রথমে ডান হাত ঢোকাবো, যদি প্যান্ট পরি তাহলে আমরা ডান পা আগে ঢোকাবো। জুতা পরার সময় ডান পায়ে আগে পরব। আর একইভাবে আমরা যখন অজু করব ডান দিক থেকে আগে আসবে, প্রথমে ডান হাত তারপর বাম হাত, প্রথমে ডান পা তারপর বাম পা। যখন মসজিদে প্রবেশ করব তখন ডান পা আগে। যখন আপনার নামাজ শেষের দিকে সালাম ফেরানোর সময় ডান দিক আগে, কালো পাথর ছুঁতে গেলে ডান হাত আগে, চুল আঁচড়ানোর সময় ডান পাশ আগে, মোচ কাটার সময় প্রথমে ডান দিক, হাতে নখ কাটবো ডান হাত আগে, শরীরে অনাকাঙ্ক্ষিত চুল ফেলে দেবেন ডান দিক থেকে আগে, মাথা শেভ করার সময় এখানেও আগে ডান পাশ, টয়লেট থেকে বের হবার সময় প্রথমে ডান পা বের করতে হবে। যদি আপনি চোখে সুরমা দেন তাহলেও ডান চোখ আগে। আর হয়তো আপনি মিসওয়াক করছেন, দাঁতন দিয়ে দাঁত মাজা, এখানেও ডান দিক থেকে প্রথমে। তাহলে এগুলো আমাদের নবীর সুন্নত, নবীর কাছ থেকে শিখেছি। আর আগেও বলেছে যদি কিছু পরিষ্কার করেন অথবা যেটা সম্মানজনক না, সেগুলো করবেন বাম হাত দিয়ে। যেমন ধরেন যখন পোশাক খুলছেন তখন বাম দিক আগে, শার্ট খোলার সময় বাম হাত আগে, প্যান্ট খোলার সময় বাম পা আগে, আবার যখন জুতা খুলবেন এখানেও বাম পা প্রথমে, মসজিদ থেকে বের হওয়ার সময় প্রথমে বাম পা, তারপর টয়লেটে ঢোকার সময় প্রথমে বাম পা। যদি নিজেকে পরিষ্কার করেন, হয়তো টয়লেটে গিয়ে নিজের শরীর পরিষ্কার করছেন, এখানেও বাম হাত আগে। যদি নাক ঝাড়েন তা বাম হাত। তাহলে এই হচ্ছে পার্থক্য। আর অনেক সহিহ হাদিসে এই ব্যাপারটা বলা হয়েছে। এই হাদিসটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর ৭, বুক অব ফুডস, হাদিস নাম্বার ৫৩৭৬। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা ছোট ছেলেকে বলছেন যে খাওয়ার আগে বিসমিল্লাহ বলো, খাওয়া দাওয়া করার আগে আল্লাহর নাম নাও, ডান হাত দিয়ে খাও, সামনে যা আছে সেগুলো খাও। আরেকটা হাদিস সহিহ মুসলিমে, খণ্ড নম্বর ৩, বুক অব ড্রিঙ্কস, হাদিস নাম্বার ৫০১০, নবী বলেছেন, লা তাকুলু বিশিমালি ফা ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালি। যার মানে তোমরা বাম হাত দিয়ে খেও না, পান করো না, কারণ শয়তান বাম হাত দিয়ে খায় আর পান করে। আর এই কারণে আপনারা দেখবেন যে বেশিরভাগ মুসলিম যারা ধার্মিক সুন্নাহ মেনে চলে তারা কখনোই বাম হাত দিয়ে খায় না বা পান করে না। তবে সাধারণত আমরা যখন খাওয়া দাওয়া করি, হয়তো লাঞ্চ বা ডিনার আমরা খাই ডান হাত দিয়ে, তখন পানি খেতে চাইলে বেশিরভাগ লোক, কারণ তখন ডান হাতটা এটো থাকে, আর গ্লাস ধরে বাম হাত দিয়ে। কিন্তু নবীর হাদিসটা মানতে হবে, এই কারণে ডান হাত নিচে রাখে। আপনিও হয়তো দেখবেন যে সরাসরি বাম হাতে না খেয়ে গ্লাসটা ধরে বাম হাতে আর নিচে ডান হাত রাখে, যাতে বোঝায় ডান হাত দিয়ে পানি খাচ্ছে আর গ্লাস নোংরা হচ্ছে না। তবে শেখ নাসিরুদ্দিন আলবানী এটাতে আপত্তি জানিয়েছেন। তিনি বলেছেন, যদি কোনো হাদিসে বলা থাকতো যে ডান হাতে পান করো বা ডান হাতে খাও, তাহলে এই কাজটা সঠিক হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা বলছে বাম হাতে খেও না বা পান করো না, কারণ শয়তান বাম হাতে খায় আর পান করে, তাই এখানে আপত্তি জানিয়েছেন। তিনি বলেছেন যদিও ডান হাতে তখন এটো, তারপরও আপনি সেই গ্লাসটা ধরবেন ডান হাত দিয়ে, কারণ আপনার আত্মা নোংরা হওয়ার চেয়ে গ্লাস নোংরা হওয়াটা
অনেক বেশি ভালো। তিনি এটাতে একমত না, বাম হাতে ধরে নিচে ডান হাতটা দেবেন। বলছেন সরাসরি ডান হাতে ধরবেন। গ্লাস নোংরা হয়ে গেলে সমস্যা নেই, নিজের আত্মাকে নোংরা করার চেয়ে গ্লাস নোংরা হওয়া ভালো। তাহলে এখানে শেখ নাসিরুদ্দিন আলবানী একমত হতে পারেননি, আল্লাহ তার উপর দয়া করুন। এছাড়াও আরও একটা হাদিস আছে, আবু দাউদ বুক অব ফুডস হাদিস নাম্বার 4129। প্রিয়নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে ডান দিক আগে ব্যবহার করবে যখন তোমরা ওযু করবে আর যখন তোমরা জামা কাপড় পরবে। নবী বলেছেন ডান দিক আগে ব্যবহার করবে যখন জামা কাপড় পরবে আর যখন তোমরা ওযু করবে, তারপর তোমরা বাম দিক ব্যবহার করতে পারবে। তারপর আরও হাদিস আছে আবু দাউদে খণ্ড নম্বর 1 হাদিস নাম্বার 33। বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তোমরা ডান দিক ব্যবহার করবে যখন খাবার খাবে আর ডান দিক আগে ধুতে হবে যখন ওযু করবে। ডান দিক প্রথমে, এরপরে বাম পাশটা ধোবে আর পরিষ্কার করার সময় বাম হাত আগে। এছাড়া আরও একটা হাদিস আছে সহিহ মুসলিমে হাদিস নাম্বার 504। আমাদের প্রিয় নবী বলেছেন যে পরিষ্কার করা ইত্যাদির জন্য ডান হাত ব্যবহার করো না, বাম হাত ব্যবহার করো পরিষ্কার করার কাজে। এগুলোর ভিত্তিতে মাশাআল্লাহ আমরা নবীর সুন্নত মেনে চলি, যেগুলো ভালো জিনিস সম্মানজনক মুস্তাহাব সেগুলো ডান হাত দিয়ে করি আর অন্যান্য কাজগুলো বাম হাত দিয়ে। আর এরকম করার পেছনে যে কারণটা সেটা হচ্ছে যে মেডিকেল সায়েন্স এখন আমাদের বলে যে আমাদের ব্রেনের বাম অংশটা শরীরের ডান পাশকে নিয়ন্ত্রণ করে আর ব্রেনের ডান অংশটা শরীরের বাম পাশকে নিয়ন্ত্রণ করে। আর বিজ্ঞান এখন আমাদের বলে যে পৃথিবীর মানুষের প্রায় 90% তাদের ব্রেনের বাম অংশটাই বেশি সক্রিয় থাকে। এজন্য দেখবেন মানুষের মধ্যে প্রায় 90% হচ্ছে ডানহাতি, কারণ ব্রেনের বাম অংশটা বেশি সক্রিয়। তাই বেশিরভাগ মানুষই হোক মুসলিম বা অমুসলিম কাজ করে ডান হাতে। ইসলাম উৎসাহিত করেছে যে ভালো কাজগুলো করবে ডান হাত দিয়ে আর পরিষ্কার করার সময় বাম হাত দিয়ে। এর কারণ হলো সাধারণত বেশিরভাগ লোকের শুধু ব্রেনের বাম অংশটাই সক্রিয় থাকে যেহেতু আমরা ডানহাতি। তবে ইসলাম আমাদের ডান হাত ব্যবহার করতে উৎসাহিত করেছে শরীরের ডান অংশটা ভালো কাজের জন্য, পাশাপাশি বাম হাতও ব্যবহার করতে বলেছে সেই কাজের জন্য যেগুলো সম্মানজনক না, যেটা পুরোপুরি উল্টো। তাহলে এখানে একজন মানুষ ভালো কাজগুলো তার ডান হাত দিয়ে করছে, তবে বাম পাশটাও ব্যবহার করতে বাধ্য হচ্ছে। যেমন ধরেন মসজিদ থেকে বের হওয়ার সময় আগে বাম পা রাখতে হবে, টয়লেটে ঢোকার সময় আগে বাম পা দিয়ে ঢুকতে হবে। এখানে আমরা সচেতনভাবে চেষ্টা করছি। যেমন ধরেন যখন পোশাক খুলব সাধারণত মানুষ আগে ডান হাত খোলে, পরেও ডান দিক থেকে, আবার খোলার সময় ডান দিক থেকে। এটা একটা কমন অভ্যাস। আর এখানে আমরা ইচ্ছে করে সচেতনভাবে বাম দিক ব্যবহার করছি পোশাক খোলার সময়, বাম পা আগে আমাদের জুতা খোলার সময়। এভাবে আমরা ব্রেনের অন্য অংশটাকেও ব্যবহার করছি, যদিও ডান দিকে চেয়ে কম। এতে করে আমাদের ব্রেনের এক্সারসাইজ হয় আর এটা ব্রেনের জন্য ভালো। বৈজ্ঞানিক দিক থেকে এটা উপকারী, নবী নির্দেশ দিয়েছেন। তাই বেশিরভাগ কাজ ডান হাতে করি, তবে সচেতনভাবে বিশেষ কিছু কাজ বাম হাতে করে থাকি। এটা আমাদের ব্রেনের জন্য খুব ভালো এক্সারসাইজ। আরও একবার দেখলাম ইসলাম ধর্ম ভারসাম্য বজায় রাখে, আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, এই ব্যাপারে নিয়মটা কি? যদি কোনো লোক দাঁড়িয়ে কোনো কিছু পান করে, ইসলাম এ ব্যাপারে কি বলে? আপনি সব মিলিয়ে এরকম 6টা হাদিস পাবেন শুধুমাত্র সহিহ মুসলিমে যে মুসলিমদের দাঁড়িয়ে কোনো কিছু পান করা নিষেধ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 3 বুক অব ড্রিঙ্কস হাদিস নাম্বার 5017। আমাদের নবী নিষেধ করেছেন দাঁড়িয়ে কিছু পান করো না। সহিহ মুসলিম খণ্ড নম্বর 3 বুক অব ড্রিঙ্কস হাদিস নাম্বার 5018। নবী এক লোকে নিষেধ করলেন যে তুমি দাঁড়িয়ে কিছু পান করো না। এরপর আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 3 বুক অব ড্রিঙ্কস হাদিস নম্বর 5020। নবী সতর্ক করেছেন দাঁড়িয়ে কিছু পান করো না। এরপর আরেকটা হাদিস সহিহ মুসলিমে খণ্ড নম্বর 3 বুক অব ড্রিঙ্কস হাদিস নাম্বার 5022। প্রিয় নবী বলেছেন তোমরা দাঁড়িয়ে কিছু পান করবে না। এই সবগুলো হাদিস আমাদের নিষেধ করছে যে তোমরা দাঁড়িয়ে কিছু পান করো না। সহিহ মুসলিমের পরে হাদিস 5টা। সহিহ মুসলিম খণ্ড নম্বর 3 বুক অব ড্রিঙ্কস হাদিস নাম্বার 5023 থেকে 5027। এই 5টা হাদিস বলছে যে নবী
জমজমের পানি পান করেছেন দাঁড়িয়ে। এছাড়াও একটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 2 বুক অফ হাজ হাদিস নাম্বার 1637। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে যে তিনি জমজমের পানি দাঁড়িয়ে পান করলেন। এই হাদিসগুলোর ভিত্তিতে বিশেষজ্ঞগণ সবাই একমত যে বসে কিছু পান করাটা মুস্তাহাব, আর দাঁড়িয়ে আমরা পান করতে পারব শুধুমাত্র জমজমের পানি। কিছু কিছু বিশেষজ্ঞ এই ব্যাপারে একমত হয়েছেন, তবে এগুলোর পাশাপাশি আরও কিছু সহিহ হাদিস বলছে যে নবী জমজমের পানি ছাড়া সাধারণ পানিও দাঁড়িয়ে পান করেছেন। এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 বুক অব ড্রিঙ্কস হাদিস নাম্বার 5615। বলা হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একটা মসজিদের সামনে দিয়ে হাঁটছিলেন, তখন দাঁড়িয়ে পানি পান করলেন। আর তিনি বললেন, আমি জানি অনেকে ভাবে এটাকে উৎসাহ দেওয়া হয়নি, এটা মাকরু যখন কেউ দাঁড়িয়ে কোনো কিছু পান করে, তবে আমি দেখেছি আমাদের নবী দাঁড়িয়ে পান করেছেন, এখন আমি যেভাবে পান করছি। এছাড়াও আরও একটা হাদিস, এটা আছে মুসনাদ আহমেদে খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 797। বলা হয়েছে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার তিনি দাঁড়িয়ে পানি পান করছিলেন, তার দিকে সবাই তাকিয়েছিল, অনেকে ঘুরে তাকালো। তখন তিনি বললেন যে তোমরা আমার দিকে তাকাচ্ছ কেন? আমি সেটা করছি যেটা নবী করেছেন। আমি দাঁড়িয়ে পান করছি কারণ নবীকে দাঁড়িয়ে পান করতে দেখেছি। আমি বসেও পান করি কারণ আমি নবীকে বসে পান করতে দেখেছি। আর একটা হাদিস আছে তিরমিজিতে হাদিস নাম্বার 1881 ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে যখন তিনি আমাদের নবীর সঙ্গে থাকতেন তখন অনেক সময় হাঁটতে হাঁটতে খেতেন আর দাঁড়িয়ে পান করতেন। এই হাদিসগুলোর ভিত্তিতে আমরা জানতে পারি, আর বেশিরভাগ বিশেষজ্ঞ মানেন যে বসে কিছু পান করাটা হচ্ছে মুস্তাহাব। এই কাজটাকে সুপারিশ করা হয়েছে কারণ এটা আমাদের নবীর নির্দেশ। একথা আগেও বলেছি, যখন আমাদের নবীর নির্দেশ আর কাজ বিপরীত হবে তখন নির্দেশের গুরুত্বই বেশি। নির্দেশ হচ্ছে আসল রুলিং, কাজ হতে পারে পরিস্থিতির কারণে হয়তো তিনি করেছিলেন, তবে মুস্তাহাব হচ্ছে বসে কিছু পান করা। তবে যেহেতু নবী মাঝে মধ্যে দাঁড়িয়ে কিছু পান করেছেন, তাই দাঁড়িয়ে পান করার অনুমতি আছে, তবে সেটা হবে মাকরু। তার মানে এটা না করলে ভালো, তবে করলে কোনো শাস্তি নেই। দাঁড়িয়ে পান করতে পারবেন কারণ নবীও দাঁড়িয়ে পান করেছেন। হয়তো পরিস্থিতির কারণে নবী দাঁড়িয়ে পান করেছেন, সেজন্য দাঁড়িয়ে কিছু পান করাটা হারাম না। কিছু মানুষের ভুল ধারণা আছে যে দাঁড়িয়ে কিছু পান করা হারাম, আসলে হারাম না, এটা মাকরু, তবে বসে পান করাটাই ভালো। আপনার কাছে এবারের প্রশ্নটা, এটা আগের উত্তরের প্রসঙ্গ থেকে আপনি কি এবারে কিছু পান করার আদব কায়দাগুলো সম্পর্কে বলবেন? আমাদের নবীর সুন্নাহ আর পান করার আদব কায়দার কথা যদি বলেন, 1 নম্বর হচ্ছে পান করার আগে বিসমিল্লাহ বলবেন। আমরা পান করব ডান হাত দিয়ে, তারপর আমরা বসে পান করব। 4 নম্বর আমরা কমপক্ষে 3 ঢোক দিয়ে কিছু পান করব, এমন না যে একবারেই শেষ। 5 নম্বর পান করার শেষে আল্লাহর প্রশংসা করে বলবেন আলহামদুলিল্লাহ। 6 নম্বর হচ্ছে আপনি হয়তো পরিবেশন করছেন, অনেক লোকজন আছে, সবাইকে আপনি সার্ভ করছেন কিছু, আপনি সবার শেষে পান করবেন। 7 নম্বর আপনি পরিবেশন করবেন ডান দিক থেকে। 8 নম্বর জাগ বা বোতল থেকে সরাসরি পান করব না, জাগ থেকে ঢালবো কোনো কাপে অথবা গ্লাসে, তারপর পান করব। এই অভ্যাসগুলো স্বাস্থ্যসম্মত। যদি জাগ থেকে সরাসরি খান এটা হয়ে যাবে, তাই জাগ থেকে গ্লাসে ঢেলে নিলে সব কিছুই তাহলে পরিষ্কার থাকবে। আর 9 নম্বর আদব হচ্ছে স্বর্ণ বা রৌপ্যের পাত্রে কিছু পান করবেন না। এই হচ্ছে কোনো কিছু পান করার আদব কায়দা আর সুন্নাহ। জাযাকাল্লাহ খায়ের, সুন্দর বলেছেন। এখন ডক্টর জাকির, এবারে আমি আপনাকে আমাদের ইন্টারভিউ পর্বের শেষ প্রশ্নটা করব। একেবারে সহজ সরল আর সরাসরি একটা প্রশ্ন। আমরা অনেক মুসলিমকে দেখি, তারা বলছে বিসমিল্লাহির রহমানির রাহিম খাওয়ার ঠিক আগে। এটা কি সুন্নত? আমি এ ব্যাপারে যতটুকু জানি, কখনো শুনিনি এমন সহিহ হাদিসের কথা। এখন পর্যন্ত এরকম কোনো সহিহ হাদিস, খাঁটি হাদিস দেখিনি যেখানে আমাদের নবী বলেছেন যে খাওয়ার আগে তোমরা বলবে বিসমিল্লাহির রহমানির রাহিম, অথবা নবী খাওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রাহিম বলেছেন। সত্যি বলতে আমার জানা মতো সব হাদিস বলছে নবী বলেছেন বিসমিল্লাহ। এরকম একটা হাদিস, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 বুক অব ফুডস হাদিস নাম্বার 5376। নবী বলছেন একটা ছোট ছেলেকে যে খাওয়ার আগে আল্লাহর নাম নেবে, বলবে বিসমিল্লাহ, খাবে ডান হাত দিয়ে আর যেটা তোমার সামনে আছে।
একটা হাদিসের বর্ণনা দিয়েছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এটা আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 3 বুক অব ফুডস হাদিস নাম্বার 3758। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে যখন তোমরা খাবে শুরুতে বলবে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। আর যদি খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে তোমরা ভুলে যাও তাহলে যখনই মনে পড়বে তখনই বলবে। বিসমিল্লাহ আউয়ালু ওয়া আখিরু। এর মানে হচ্ছে আল্লাহর নাম নিচ্ছে একেবারে শুরুতে আর আল্লাহর নাম নিচ্ছে একেবারে শেষে। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে গেছেন এটাই। তবে এটা দুর্ভাগ্যজনক যেহেতু অনেকে জানে না, তাই তারা বলে বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। একবার আমি একজন মুসলিম ভাইকে বলেছিলাম এখানে বিসমিল্লাহ হচ্ছে সঠিক শব্দ। সে বলল বিসমিল্লাহির রহমানির রহিম তো আরো বেশি, দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি, এটা কি বিসমিল্লাহর চেয়ে ভালো না? আমি বললাম নবী যখন বলেননি তখন কি নবীর কথাটাকে উন্নত করবেন? তারপর তাকে বললাম আপনার এই যুক্তিতেই ধরেন আমি কোনো পশু কোরবানি করছি, যখন পশু জবাই করছি তখন বলছি বিসমিল্লাহ, বিসমিল্লাহ আল্লাহু আকবার। বলবেন না বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি? চিন্তা করুন, যখন পশু জবাই দিচ্ছেন তখন বলছেন আল্লাহ তুমি দয়াময় পরম দয়ালু। দুর্ভাগ্যজনকভাবে অনেক মুসলিমই এটা জানে না, তাই কোরআন হাদিসের কথা না শুনেই নিজেরাই যুক্তি দেখানোর চেষ্টা করা, যেটা মোটেও ঠিক না। আমরা আল্লাহ এবং রাসূলের কথা মেনে চলব। জাযাকাল্লাহ খায়ের। আপনার অকাট্য যুক্তি কোনোভাবেই খণ্ডন করতে পারছি না। পরের প্রশ্ন, পুরুষ এবং মহিলাদের পোশাকের ব্যাপারে ইসলাম ধর্মের নিয়মগুলো কি কি? উত্তরটা বেশ লম্বা হবে। ইসলামিক পোশাক পরিচ্ছদের ব্যাপারে যদি বলতে হয়, এ ব্যাপারে বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে পবিত্র কোরআন এবং কিছু হাদিসে। আল্লাহ পবিত্র কোরআনে প্রথমে বলেছেন পুরুষের হিজাবের কথা, তারপর মহিলাদের হিজাবের কথা বলেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 30, মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। মানে একজন পুরুষ যদি কোনো মহিলাকে দেখে আর খারাপ চিন্তা আসে সে মাথা নিচু করবে। একবার একটা ছেলে একজন মুসলিম অনেকক্ষণ এক মেয়ের দিকে তাকিয়ে আছে। বললাম ভাই এটা কি করছো, এটা তো হারাম ইসলামে। সে বলল আমাদের প্রিয় নবী বলেছেন প্রথম দৃষ্টি ক্ষমা করা হবে, দ্বিতীয়বার দেখা নিষিদ্ধ। আমার প্রথম দেখায় অর্ধেক শেষ হয়নি। তার মানে এই না যে 10 মিনিট ধরে অপলক দেখে তারপর বলবেন প্রথম দেখাটা আমার শেষ হয়নি। এরপরে আসবে পোশাক পরিচ্ছদ। এরপরের আয়াতে মহিলাদের হিজাবের কথা বলা হয়েছে। পবিত্র কোরআনে সূরা নূর অধ্যায় 24 আয়াত 31, মুমিন নারীদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখলে লজ্জাস্থানে হেফাজত করে। সাধারণত যা প্রকাশ থাকে তা ব্যতীত যেন সৌন্দর্য প্রদর্শন না করে, কাপড় দিয়ে গ্রীবা আর বক্ষদেশ ঢেকে দেয়, আর তাদের সৌন্দর্য প্রকাশ করবে স্বামী বা ছেলের কাছে। এখানে মাহরামের একটা তালিকা দেওয়া হয়েছে, মহিলার নিকটাত্মীয় যাদের বিয়ে করতে পারবে না। সত্যি বলতে পুরুষ ও মহিলাদের হিজাব পালনের মোট 6টা ক্যাটাগরি আছে। প্রথমটা সীমা, পুরুষদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত। মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকা থাকবে, যে অংশটুকু দেখানো যেতে পারে মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত। আবার অনেক বিশেষজ্ঞ বলেন এগুলো ঢেকে রাখতে হবে। বাকি 5টা ক্যাটাগরি পুরুষ মহিলাদের জন্য সমান। দ্বিতীয়টা, যে পোশাকটা পরবে সেটা এমন আড়সাটো হবে না যাতে শরীরের গড়ন বোঝা যায়। 3 নম্বর, যে পোশাক পরবেন সেটা খুব স্বচ্ছ হবে না যাতে ভেতর দেখা যায়। 4 নম্বর, পোশাকটা এত বেশি জমকালো হবে না যাতে বিপরীত লিঙ্গের মানুষ আকৃষ্ট হয়। 5 নম্বর, আপনার পোশাকে অবিশ্বাসীদের কোনো চিহ্ন বা প্রতীক থাকবে না। আর একটা হাদিস আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 3 বুক অব ড্রেস হাদিস নাম্বার 5173। একবার এক লোক জাফরান রঙের একটা পোশাক পরেছে। নবী বললেন যে এই রংটা বদলাও, এটা অবিশ্বাসীদের ধর্মীয় পোশাকের মতো দেখাচ্ছে। জাফরান অন্য ধর্মের অনুসারীরা ব্যবহার করে, তাই এমন কোনো পোশাক পরবে না যেটা অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকে। আর বিশেষ করে যেগুলো অবিশ্বাসীদের ধর্মীয় প্রতীক, যেমন ক্রস খ্রিস্টানদের প্রতীক, সিঁদুর দেওয়া টিকি রাখা বা ওম হিন্দুইজমের প্রতীক, তাহলে এমন কিছু পরবেন না যেটা অবিশ্বাসীদের ধর্মীয় প্রতীক। আর 6 নম্বর হচ্ছে এমন কিছু পরবেন না যেটা বিপরীত লিঙ্গের পোশাক। একটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 বুক অব ড্রেস হাদিস নম্বর 5885। আমাদের নবী বলেছেন পুরুষরা মহিলাদের মতো ব্যবহার করবে না, আর মহিলাদের কোনো পোশাকও পরবে না। মহিলারা পুরুষের মতো ব্যবহার করবে না, পুরুষের মতো আচরণ করবে না, পুরুষের কোনো পোশাকও পরবে না। তাহলে এই হলো হিজাব পালনের 6টা শর্ত। তবে এখানে বলছে শুধু পোশাকের কথা। এর পাশাপাশি পরিপূর্ণ হিজাবের জন্য এখানে আরও আছে কিভাবে কথা বলবেন, কিভাবে হাঁটাচলা করবেন, কিভাবে চিন্তাভাবনা করবেন, কিভাবে নিজেকে উপস্থাপন করবেন, এসব কিছু মিলে পূর্ণ হিজাব। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 59, হে নবী
মুমিন নারীদের বলো বাইরে যাওয়ার সময় তারা যেন নিজেদের চাদর দিয়ে ঢাকে, এতে করে তাদের সহজে চেনা যাবে এবং তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। এখানেও উদাহরণ দেই, ধরেন দুই যমজ বোন, দুজনে খুবই সুন্দরী, সমান সুন্দরী, তারা দুজনেই লন্ডনের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। আপনি যে শহরে থাকেন, ধরেন সেখানে এক বোন, সে পরে আছে ইসলামিক হিজাব, পুরো শরীর ঢাকা, মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত বাঁধে। আর অন্য যে বোনটা একই রকম সুন্দরী, সে পরেছে পশ্চিমা পোশাক, মিনিস্কার্ট বা শর্টস, আর রাস্তায় একটা বখাটে ছেলে শিকারের অপেক্ষায় আছে। আমি আপনাদের প্রশ্ন করি, ছেলেটা কাকে উত্ত্যক্ত করবে? মিনিস্কার্ট পরা মেয়েটাকে নাকি ইসলামিক হিজাব পরা মেয়েটাকে উত্ত্যক্ত করবে? কাকে উত্ত্যক্ত করবে? অবশ্যই যে মেয়েটা মিনিস্কার্ট পরেছে। ঠিক বলেছেন। তাহলে কোরআন ঠিকই বলেছে যে মহিলাদের হিজাবের ব্যবস্থা করা হয়েছে যেন তাদেরকে উত্ত্যক্ত করা না হয়। তাহলে এই হচ্ছে হিজাবের 6টা শর্ত। এছাড়াও পোশাকের ব্যাপারে আরও কিছু নিয়মকানুন আছে, পুরুষের পোশাকের ব্যাপারে কিছু নিয়মকানুন আছে। যেমন ধরেন, আমাদের প্রিয় নবী বলেছেন যে পুরুষদের স্বর্ণ আর রেশম পরা নিষিদ্ধ। সুন্নাহ আল নিসাইতে আছে, বুক অব জিনা, অধ্যায় নম্বর 40, হাদিস নাম্বার 5147। আমাদের প্রিয় নবী বলেছেন, দুটো জিনিস, স্বর্ণ আর রেশম, এগুলো আমার উম্মার পুরুষদের জন্য নিষিদ্ধ, তবে মহিলাদের ব্যাপারে এটা অনুমতি আছে। এছাড়া আপনারা দেখবেন আরও কিছু হাদিসে আছে যে প্যান্ট বা পোশাকের নিচের অংশ থাকতে হবে টাকনুর উপরে, টাকনুর নিচে যাওয়া যাবে না। এই হাদিসটা উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 7, বুক অব ড্রেস, হাদিস নাম্বার 5787। প্রিয় নবী বলেছেন যে প্যান্ট বা পোশাকের নিচের যে অংশ টাকনুর নিচে যায় সেটা দোজখের আগুনে জ্বলবে। এ ব্যাপারে আমি গত পর্বে আলোচনা করেছি, প্যান্ট অথবা পোশাকের নিচের অংশ টাকনুর নিচে যাওয়া নিষিদ্ধ। এছাড়া আরও নির্দেশনা পাই যে খুব জমকালো কোনো পোশাক পরা, যে পোশাক আপনাকে উজ্জ্বল করে তুলবে আর আপনার পাশের মানুষকে ম্লান করে দেখাবে, যেমন পোশাক পরে রাজারানী অথবা নেতা, যে তারা অনেক বড়, এটা নিষিদ্ধ। এই হাদিসটা আছে সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 4018 ও 4019। যে লোক খ্যাতি আর জাকজমক দেখানোর জন্য কোনো পোশাক পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে সেই পোশাকে পুনরুত্থিত করবেন। এই হাদিসের আরেকটা ভার্সন বলছে যে আল্লাহ তাকে অপমানের সাথে পুনরুত্থিত করবেন রোজ কিয়ামতের দিনে, পুনরুত্থানের দিনে। এছাড়া আরও নির্দেশনা দেওয়া হয়েছে যে এটা করলে ভালো যদি সাদা পোশাক পরেন। আমাদের নবী বলেছেন, এটা আছে সুনান আবু দাউদে, বুক অব ড্রেস, খণ্ড নম্বর 3, হাদিস নাম্বার 4050। নবী বলেছেন যে তোমরা সাদা পোশাক পরো, কারণ এটাই সবচেয়ে সেরা পোশাক, আর মৃত মানুষকে সাদা কাফন দাও। আর এছাড়াও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 3, বুক অব ড্রেস, হাদিস নাম্বার 4129। নবী বলেছেন, যখনই তোমরা কোনো পোশাক পরবে অথবা অজু করবে, শুরু করবে ডান দিক থেকে। তাহলে এটাও সুন্নত যে পোশাক পরার সময় ডান দিক থেকে শুরু করতে হবে। তাহলে এরকম কিছু নিয়ম কানুন আমরা কোরআন হাদিসে পাবো হিজাব সম্পর্কে, পোশাক পরিচ্ছদ, আর আমাদের নবীর সুন্নত যেগুলো বিভিন্ন পোশাক পরিচ্ছদ পরা নিয়ে আছে। জাযাকাল্লাহ খায়ের ডক্টর জাকির। আমি জানি যে আমরা শুধুমাত্র এই একটা টপিক নিয়েই পুরো একটা অনুষ্ঠান করতে পারি। এবারে আমরা আলোচনা করব দর্শকদের প্রশ্ন নিয়ে, যার টপিক রমজান, আত্ম উন্নয়ন এবং ইসলাহ দেয়ার মাস। এখানে আমরা নবীর সুন্নত নিয়ে আলোচনা করব, গত বেশ কয়েকটা পর্বেও করেছি। তাহলে আপনাকে প্রথম প্রশ্নটা করি। ডক্টর জাকির, পিস টিভির দর্শকরা আপনার কাছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন নির্দেশনা দেন, তাদের উপর রহমত করেন। ইসলাম ধর্মের সুন্নত পালনের উদ্দেশ্য কি? নির্দেশনার জন্য কোরআন কি যথেষ্ট নয়? বুঝিয়ে বলবেন কি? সুন্নত পালনের উদ্দেশ্য আসলে কি? পবিত্র কোরআন কি যথেষ্ট নয়? এমন কিছু লোক আছে তথাকথিত আধুনিক, ইনভার্টেড কমা, তারা নিজেদের আধুনিক বলে পরিচয় দেয় আর বলে কোরআন কি যথেষ্ট না, সুন্নত মানতে হবে কেন? তারা এটা বুঝতে পারে না যে সুন্নাহ হলো ইসলাম ধর্মের দ্বিতীয় অপরিহার্য উৎস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, তাঁর কথা, তাঁর কাজ, তাঁর সম্মতি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ পবিত্র কোরআন সঠিকভাবে বোঝার জন্য। আর সত্যি বলতে সহিহ হাদিস, খাঁটি হাদিস, আমাদের নবীর সুন্নাহ, এগুলো হচ্ছে কোরআনের কমেন্ট্রি। পবিত্র কোরআনে অবশ্যই এরকম কিছু আয়াত আছে যেগুলোর ব্যাখ্যার প্রয়োজন নেই, একেবারে পরিষ্কার। যেমন ধরেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আমরাও বুঝতে পারছি আল্লাহ কেবলমাত্র একজন, কমেন্ট্রির প্রয়োজন নেই। তবে আরও কিছু আয়াত আছে যেগুলোর কোনো হাদিস ছাড়া, সুন্নাহ ছাড়া অর্থ বুঝতে পারবেন না। যেমন ধরেন, কোরআন বলছে যে
একজন মুসলিম ধনী হলে সে জাকাত দেবে। কোরআন নির্দিষ্ট করে বলছে না যে কি পরিমাণ জাকাত তাকে দিতে হবে। যখন আপনি আমাদের নবীর হাদিস পড়বেন, নবীর সুন্নাহ পড়বেন, তখন জানতে পারবেন আপনার যদি স্বর্ণরৌপ্য ধন দৌলত ইত্যাদি থাকে তাহলে সেই সম্পদের 2.5% দান করতে হবে। এ ব্যাপারে আগেও বলেছি, যদি হয় কৃষিজাত পণ্য তাহলে সেচ ছাড়া 10%, সেচ দিলে 5%, এরকম বিভিন্ন নিয়ম। হাদিস না থাকলে কিভাবে জানতে পারবেন? পবিত্র কোরআন এ ব্যাপারে বলছে যে কাদের জাকাত দেবেন, কিন্তু কতখানি দিতে হবে সেটা বলেনি। এছাড়াও কোরআন বলছে তোমরা নামাজ পড়ো। কোরআনে কিছু কিছু বিষয়ের উল্লেখ আছে, যেমন সিজদা, তারপর রুকু। বিস্তারিত বলা হয়নি যে কত রাকাত নামাজ পড়তে হবে। নামাজ পড়া সঠিক নিয়ম কি, কিভাবে হাত বাঁধবো, এগুলো পাবেন সুন্নত থেকে। তাহলে হাদিস ছাড়া ইসলামের স্তম্ভগুলো পালন করতে পারবেন না, এতটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 21, নিশ্চয়ই রাসূলের চরিত্রের মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ। আর এজন্য আল্লাহ পবিত্র কোরআনে অনেক জায়গায় এই কথা বলেছেন, যেমন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 59 যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে মান্য করো। তার মানে যদি আল্লাহকে মেনে চলতে চান তাহলে রাসূলকেও মানতে হবে, আর রাসূলকে মানা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলা। সেজন্য সুন্নাহ হলো অপরিহার্য। কোরআনের কিছু আয়াত আছে যেগুলোর ব্যাখ্যা আমরা কোরআনের ভেতরেই পাব, তবে অনেক ক্ষেত্রে কোরআনের আয়াত ব্যাখ্যা করার জন্য হাদিস একেবারে অপরিহার্য। যেমন ধরেন, বোঝার সুবিধার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 38, একজন চোর হোক সে পুরুষ অথবা নারী, তাদের হাত কেটে ফেলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটাই আদর্শ দণ্ড। তার মানে কেউ যদি কোনো কিছু চুরি করে, না বলে কোনো কিছু নিয়ে যায়, পবিত্র কোরআন অনুযায়ী তার হাত কেটে ফেলো। তবে যখন বিস্তারিত জানবেন, যখন হাদিস পড়বেন, আমাদের নবীর সুন্নাহ পড়বেন, জানতে পারবেন। এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 বুক অব হুদুদ হাদিস নাম্বার 6789। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি চুরি করে দিনারের সিকি ভাগ বা একটু বেশি, তার হাত কেটে ফেলতে হবে। মানে যদি এর কম চুরি করে তার হাত কাটা হবে না। ধরেন কেউ খেতে না পাওয়ার কারণে একটা রুটি চুরি করলো, তার হাত কেটে ফেলতে হবে না। আর সেই এলাকার শাসকের অথবা সেখানকার খলিফার দায়িত্ব সেই লোকের চাহিদা পূরণ করা। তবে কেউ আনন্দ করার জন্য চুরি করলে সেটা হারাম, হাত কেটে ফেলতে হবে। দ্বিতীয়, হাত কাটবেন থেকে সেটা পাবেন হাদিসে। নবী বলেছেন, হাদিস থেকে জেনেছি কাটবেন কবজি থেকে। অনেকে ভাবতে পারে কাটা হবে আঙ্গুল থেকে বা কনুই থেকে, অথবা কাটা হবে কাঁধ থেকে। হাত কাটবেন থেকে? হাদিস থেকে জানতে পারবেন কাটবেন কবজি থেকে। কোরআন থেকে এরকম আরও উদাহরণ দেয়া যায় যেখানে সুন্নাহ জানতেই হবে। যেমন ধরেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 101, যখন দেশ বিদেশে ভ্রমণ করবে তখন দোষ দেওয়া হবে না যদি সালাত সংক্ষিপ্ত করো। হতে পারে মুশরিকের ভয়ে তারা আক্রমণ করতে পারে। নিশ্চয়ই অবিশ্বাসীগণ তোমাদের প্রকাশ্য শত্রু। এখানে কোরআন পরিষ্কার বলছে ভ্রমণের সময় নামাজ সংক্ষিপ্ত করতে পারেন। হতে পারে অবিশ্বাসীদের ভয়ে যে তারা আক্রমণ করতে পারে। আরও একটা হাদিস, এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নাম্বার 1 হাদিস নাম্বার 1461। সেখানে একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, পবিত্র কোরআনের আয়াত বলছে যে ভ্রমণের সময় তোমরা নামাজ সংক্ষিপ্ত করতে পারো যদি শত্রুকে ভয় পাও, কিন্তু এখন তো কোনো শত্রু নেই, এখনও কেন সংক্ষেপ করব? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, আমি আল্লাহর রাসূলকে একই প্রশ্ন করেছিলাম। তিনি বলেছিলেন, এটা তোমাদের প্রতি বদান্যতা, তাই আল্লাহর বদান্যতা গ্রহণ করো। তার মানে যখনই ভ্রমণ করবেন সেখানে শত্রুর ভয় থাকুক বা না থাকুক, অবিশ্বাসীর ভয় থাকুক বা না থাকুক, সংক্ষিপ্ত করতে পারেন। যদি হাদিস না থাকতো, কোরআনের আয়াত শুধু একটা কারণ বলছে, তবে পুরো ব্যাখ্যাটা পাবেন সহিহ হাদিসে। হাদিস থেকে জানবেন যখনই ভ্রমণ করবেন। তারপর দূরত্ব কত সেটাও হাদিস থেকে জানবেন। দূরত্ব আনুমানিক 80 কিলোমিটারের বেশি, যে কতখানি দূরে গেলে একজন লোককে ভ্রমণকারী ধরা হতে পারে, এখানেও আপনি বিস্তারিত পাবেন হাদিসে। তাহলে হাদিস থেকে জানবেন যে যখনই ভ্রমণ করবেন 80 কিলোমিটারের বেশি, তাহলে আপনি ভ্রমণকারী হবেন, নামাজ সংক্ষিপ্ত করতে পারবেন। আর সংক্ষিপ্ত করা উচিত, কারণ এটা আল্লাহর তরফ থেকে একটা উপহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বদান্যতা। এভাবে অনেক উদাহরণ দেয়া যায়। আমি আরেকটার কথা বলছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় 6 আয়াত 145, আমি শুধু সেই সব খাবার নিষেধ করেছি যেগুলোর কথা কোরআনে উল্লেখ আছে। এরপর আয়াতটা বলছে যে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি, যার মানে তোমাদের জন্য হারাম খাদ্য, মৃত জন্তু, রক্ত, তারপর শূকরের মাংস, আর যে পশু জবাইকালে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে। কোরআনের এই আয়াত থেকে আমরা জানতে পারছি শুধু এই 4টা খাবার নিষিদ্ধ, অন্য সবগুলো খেতে পারবেন। তবে বিস্তারিত জানতে পারবেন হাদিসে।
বেশ কিছু হাদিস আমাদের বলছে যে অন্যান্য কিছু খাবারও নিষিদ্ধ। যেমন ধরেন, এটা আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 3, হাদিস নম্বর 4752। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য নিষিদ্ধ বিভিন্ন শিকারী পাখির মাংস, যেসব পাখির ঠোঁট ধারালো আর নখ ধারালো আছে, এই পাখির মাংস নিষিদ্ধ। এটা কোরআনে বলা নেই, হাদিসে আছে। এরকম অনেক হাদিস আছে সহিহ বুখারী আর সহিহ মুসলিমে যে তোমাদের জন্য নিষিদ্ধ খাবার হচ্ছে সেই সব পশুর মাংস যারা আক্রমণ করে মাংসাশী প্রাণী, মাংস খায়, যেমন বাঘ, চিতাবাঘ, সিংহ ইত্যাদি। এটা আছে সহিহ বুখারীতে, বুক অব স্ল্যাটারিং, হাদিস নম্বর 5528। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য নিষিদ্ধ খাবার হলো গাধার মাংস। এগুলোর কথা কোরআনে উল্লেখ করা হয়নি, আমাদের দেখতে হবে হাদিস। হাদিস থেকে বিস্তারিত জানতে পারবেন। কোরআন এক ধরনের টেলিগ্রাফিক মেসেজ, খুব গুরুত্বপূর্ণ, একেবারে খাঁটি আলহামদুলিল্লাহ। তবে কমেন্ট্রির জন্য আপনাকে পড়তে হবে হাদিস। এই কারণে হাদিস একেবারে অপরিহার্য, এটা অবশ্যই লাগবে। এজন্য আমাদের প্রিয় নবী বলেছেন, এই হাদিসটা আছে মুস্তাদরাক আল হাকিমে, হাদিস নাম্বার 319। নবী বলেছেন, আমি পেছনে রেখে যাচ্ছি কোরআন এবং আমার দৃষ্টান্ত, আমার সুন্নাহ। কেউ যদি কোরআন এবং আমার সুন্নাহ শক্ত করে ধরে, সে চিরদিন সরল পথে থাকবে, ভুল পথে কখনো যাবে না। তাহলে সুন্নাহ হচ্ছে ইসলাম ধর্মের দ্বিতীয় অপরিহার্য উৎস। এটা না থাকলে ইসলাম ধর্মকে পুরোপুরি বুঝতে পারবেন না। তাহলে এই হাদিস না থাকলে আমরা কোরআনের অনেক কিছুই বুঝতে পারতাম না। আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বলেছেন ডক্টর জাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সব মানুষকে হেদায়েত করুন যারা এটা মেনে চলছে না। পরের প্রশ্ন, কোনো মুসলিম ইসলাহ দেওয়ার সময় কারো খারাপ ব্যবহারের উত্তরে যদি সেও একই ধরনের ব্যবহার করে, তাহলে সেটা কি সঠিক হবে? যদি এই প্রসঙ্গে বলেন যে একজন মানুষ ইসলাহ দিচ্ছে অথবা দাওয়াত দিচ্ছে, এ ব্যাপারে নির্দেশনা পাবেন কোরআনে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 125, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলুম বিল্লাতি আহসান। যার মানে মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো, সদুপদেশ ও হিকমত দ্বারা তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। তাহলে আপনি যদি দাওয়ার কথা বলেন অথবা ইসলার কথা বলেন, সেটা করব হিকমা আর হুসনার সাথে, সবচেয়ে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায়, হিকমতের সাথে। ধরেন আপনি কথা বলছেন মুসলিম বা অমুসলিমের সাথে আর ইসলাম বা দাওয়া দিচ্ছেন, হয়তো সে রেগে গিয়ে অভিশাপ দিল অথবা গালাগালি করতে লাগলো, তারপরও আমরা তাকে ভালোবাসবো, আমাদের নবী যেটা করে গেছেন। আর আমাদের নবীর জীবনে এরকম দেখবেন যে অনেক সময় অমুসলিমরা নবীকে বিপদের মধ্যে ফেলেছিল, নবী অন্যদের মতো করে প্রতিশোধ নেননি। এরকম আরও অনেক উদাহরণ পাবেন। যেমন এটা আছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 6030, যে একবার এক ইহুদি নবীর কাছে এসে তাকে বলল, আসসালাম আলাইকুম। আসসালাম আলাইকুমের মানে হচ্ছে আপনার মৃত্যু হোক। নবী তাকে উত্তরে বললেন, তোমার বেলায়ও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের নবীর স্ত্রী, তিনি এটা শুনলেন আর খুব রেগে গেলেন। তিনি সেই ইহুদিকে বললেন, তোমার উপর আল্লাহর অভিশাপ পড়ুক, তোমার উপর আল্লাহর ক্রোধ পড়ুক। তিনি খুবই রেগে গিয়েছিলেন। নবী তখন তাকে বললেন যে তোমার শান্ত হওয়া উচিত, নম্র হওয়া উচিত, রেগে যাওয়া উচিত না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আপনি কি শুনেছেন সে কি বলেছে? নবী তখন বললেন, তুমি কি আমার উত্তরটা খেয়াল করেছ? আর আমার দোয়া আল্লাহ কবুল করবেন, ওদের দোয়া কবুল করা হবে না। এভাবেই আমাদের নবী মানুষের সাথে ব্যবহার করেছেন। এরপর আরেকটা হাদিস সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 4 হাদিস নম্বর 6280, যে মানুষটা ন্যায়নিষ্ঠ তার অভিশাপ দেয়া উচিত না। তার মানে যে লোক আন্তরিক, একজন বিশ্বাসীর এটা করা উচিত না। বিশ্বাসী মুসলিমের অন্যকে অভিশাপ দেওয়া উচিত না, অভিশাপ, বকাঝকা, গালমন্দ করা ইত্যাদি। আর এই হাদিসটা আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 2019, যে একজন বিশ্বাসীর অন্যকে অভিশাপ দেওয়া উচিত না। অন্যকে অভিশাপ দেওয়াটা একজন বিশ্বাসীকে মানায় না। আর এজন্য নবী সবসময় বলতেন যে, অনেকবার তিনি কথা বলেছেন যে আমি এসেছি দয়া আর আশীর্বাদ হিসেবে, কাউকে অভিশাপ দিতে আমি আসিনি। তাহলে বুঝতে পারছেন আমাদের এই দৃষ্টান্ত অনুসরণ করতে হবে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 21, নিশ্চয়ই নবীর চরিত্রের মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ। যখন দাওয়া দেব অথবা ইসলাহ দেব, আমরা কখনো রেগে যাব না, প্রতিশোধ নিতে চাইব না, তাদের মন জিতে নেব। প্রতিশোধের চেয়ে মন জিতে নেওয়া অনেক ভালো। আমরা হব দয়ালু, নরম আর ক্ষমাশীল। জাযাকাল্লাহ খায়ের ডক্টর জাকির। কোনো মুসলিম ইসলাহ দেওয়ার সময় কারো খারাপ ব্যবহারের উত্তরে
যদি সেও একই ধরনের ব্যবহার করে তাহলে সেটা কি সঠিক হবে? যদি এই প্রসঙ্গে বলেন যে একজন মানুষ ইসলা দিচ্ছে অথবা দাওয়া দিচ্ছে, এ ব্যাপারে নির্দেশনা পাবেন কোরআনে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 125, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মুআযযাতিল হাসানা ওয়াজাদিলুম বিল্লাতি আহসান। যার মানে মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো, সদুপদেশ ও হিকমত দ্বারা তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। তাহলে আপনি যদি দাওয়ার কথা বলেন অথবা ইসলার কথা বলেন, সেটা করব হিকমা আর হুসনার সাথে, সবচেয়ে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায় হিকমতের সাথে। ধরেন আপনি কথা বলছেন মুসলিম বা অমুসলিমের সাথে আর ইসলাম বা দাওয়া দিচ্ছেন, হয়তো সে রেগে গিয়ে অভিশাপ দিল অথবা গালাগালি করতে লাগলো, তারপরও আমরা তাকে ভালোবাসবো, আমাদের নবী যেটা করে গেছেন। আর আমাদের নবীর জীবনে এরকম দেখবেন যে অনেক সময় অমুসলিমরা নবীকে বিপদের মধ্যে ফেলেছিল। আপনারা এই গল্পটা জানেন, এক মহিলা সবসময় নবীর পথে কাঁটা বিছিয়ে রাখত। নবী সে পথে গেলে মহিলা কাঁটা ছুঁড়ে মারত নবীর দিকে। তারপর একদিন নবী দেখলেন রাস্তায় কোনো কাঁটা নেই। নবী ভাবলেন, এই অমুসলিম মহিলা আজ কাঁটা ছুঁড়ে মারছে না কেন? নবী তখন দেখতে গেলেন যে সেই মহিলার কি হয়েছে। তারপর দেখলেন যে মহিলা অসুস্থ। নবী তখন মহিলার জন্য দোয়া করলেন। মহিলা এতটাই খুশি হলো যে ইসলাম গ্রহণ করলো। নবী অন্যদের মতো করে প্রতিশোধ নেননি। এরকম আরও অনেক উদাহরণ পাবেন, যেমন এটা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 6030, যে একবার এক ইহুদি নবীর কাছে এসে তাকে বলল, আসসালাম আলাইকুম। আসসালাম আলাইকুমের মানে হচ্ছে আপনার মৃত্যু হোক। নবী তাকে উত্তরে বললেন, তোমার বেলায়ও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের নবীর স্ত্রী, তিনি এটা শুনলেন আর খুব রেগে গেলেন। তিনি সেই ইহুদিকে বললেন, তোমার উপর আল্লাহর অভিশাপ পড়ুক, তোমার উপর আল্লাহর ক্রোধ পড়ুক। তিনি খুবই রেগে গিয়েছিলেন। নবী তখন তাকে বললেন যে তোমার শান্ত হওয়া উচিত, নম্র হওয়া উচিত, রেগে যাওয়া উচিত না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আপনি কি শুনেছেন সে কি বলেছে? নবী তখন বললেন, তুমি কি আমার উত্তরটা খেয়াল করেছ? আর আমার দোয়া আল্লাহ কবুল করবেন, ওদের দোয়া কবুল করা হবে না। এভাবেই আমাদের নবী মানুষের সাথে ব্যবহার করেছেন। এরপর আরেকটা হাদিস সহিহ মুসলিমে খণ্ড নম্বর 4 হাদিস নম্বর 6280, যে মানুষটা ন্যায়নিষ্ঠ তার অভিশাপ দেয়া উচিত না। তার মানে যে লোক আন্তরিক, একজন বিশ্বাসীর এটা করা উচিত না। বিশ্বাসী মুসলিমের অন্যকে অভিশাপ দেওয়া উচিত না, অভিশাপ, বকাঝকা, গালমন্দ করা ইত্যাদি। আর এই হাদিসটা আছে তিরমিজিতে হাদিস নাম্বার 2019, যে একজন বিশ্বাসীর অন্যকে অভিশাপ দেওয়া উচিত না। অন্যকে অভিশাপ দেওয়াটা একজন বিশ্বাসীকে মানায় না। আর এজন্য নবী সবসময় বলতেন যে, অনেকবার তিনি কথা বলেছেন যে আমি এসেছি দয়া আর আশীর্বাদ হিসেবে, কাউকে অভিশাপ দিতে আমি আসিনি। তাহলে বুঝতে পারছেন আমাদের এই দৃষ্টান্ত অনুসরণ করতে হবে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 21, নিশ্চয়ই নবীর চরিত্রের মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ। যখন দাওয়া দেব অথবা ইসলাহ দেব, আমরা কখনো রেগে যাব না, প্রতিশোধ নিতে চাইব না, তাদের মন জিতে নেব। প্রতিশোধের চেয়ে মন জিতে নেওয়া অনেক ভালো। আমরা হব দয়ালু, নরম আর ক্ষমাশীল। জাজাকাল্লাহ খায় ডক্টর জাকির। আপনার কাছে এবারে পরের প্রশ্ন, কেউ আত্মহত্যা করলে ইসলামে নিয়মটা কী ধরনের? আর এছাড়াও যে আত্মহত্যা করেছে তার শাস্তি কমানোর ব্যাপারে তার বাবা মা কী ব্যবস্থা নিতে পারবেন? আত্মহত্যা করার ব্যাপারটা নিয়ে যদি বলতে হয়, এ ব্যাপারে আগেও বলেছি যে এটা হচ্ছে অন্যতম একটা গুরুতর পাপ। এই মত দিয়েছেন ইমাম আজ-জাহাবি তার বই আল কাবায়েরে। তিনি আত্মহত্যাকে রেখেছেন 29 নম্বরে 70টা বড় পাপের মধ্যে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 195, তোমরা তোমাদের নিজের হাতে নিজেদেরকে ধ্বংস করো না। খুব পরিষ্কারভাবে বলছে যে আত্মহত্যা করা ইসলামে নিষিদ্ধ। এছাড়া অনেক সহিহ হাদিসে সম্পর্কে বলা হয়েছে। এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 হাদিস নম্বর 5778, যেখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি পাহাড়ের উপর থেকে লাফ দেয় আর নিচে পড়ে মারা যায়, সে চিরকাল দোজখের আগুনে এভাবে পতিত হতে থাকবে। আর কেউ যদি বিষপান করে মারা যায়, সে দোজখের ভেতরে একটা বিষের বোতল নিয়ে বারবার পান করবে আর বারবার মারা যেতে থাকবে। কেউ যদি নিজেকে ছুরি মারে, তাহলে সে দোজখের ভেতরেও নিজেকে ছুরি মারবে চিরকাল। আর আবারও আল্লাহ রাসূল একই কথা বলেছেন, আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8
হাদিস নাম্বার 6047। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো লোক আত্মহত্যা করে, সে নিজেকে মেরে ফেলে, দোজখের আগুনে সে একই কাজ করবে বারবার। দোজখে সে একই কাজ করতে থাকবে। সে যেভাবে আত্মহত্যা করেছে সেই কাজটাই দোজখে বারবার করতে থাকবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 4 হাদিস নাম্বার 3463, যে এক লোকের হাতে একটু ক্ষত ছিল, এটার কারণে সে খুব যন্ত্রণা পাচ্ছিল আর অধৈর্য হয়ে গেল। তখন একটা ছুরি নিয়ে হাতটা কেটে ফেলল, তারপর রক্তক্ষরণে সে মারা গেল। আর নবী তখন বললেন, যেহেতু লোকটা অধৈর্য ছিল আর নিজেকে হত্যা করেছে, সে কখনোই বেহেশতে যেতে পারবে না। একই রকমের আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 বুক অব সালাহ হাদিস নম্বর 2133। এক লোককে নবীর কাছে আনা হলো যে আত্মহত্যা করেছে চ্যাপ্টা মাথার একটা বর্ষা দিয়ে। লোকটা আত্মহত্যা করেছে, নবীর কাছে আনা হলো, আর নবী তার জানাজার নামাজ পড়লেন না। এখান থেকে জানতে পারছি আত্মহত্যা গুরুতর পাপ। তবে তার মানে এই না, এই হাদিসটা আর একটু পড়লে জানবেন সাহাবীগণ তার জানাজার নামাজ পড়েছিলেন। ব্যাপারটা এমন না যে কেউ আত্মহত্যা করলে সেটা শিরকের সমান পাপ হবে। আত্মহত্যা সবচেয়ে বড় গুনাহ না, বড় গুনাহ, গুরুতর গুনাহ। তবে এই গুনাহ এটা কুফরির সমান না। আর যদি আল্লাহ চান, সন্তুষ্ট হন, তিনি ক্ষমা করতে পারেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48 আর সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116, আল্লাহ চাইলে যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন, তবে শিরক করাকে কখনোই ক্ষমা করবেন না। তাই এই ধরনের ক্ষেত্রে যদি কেউ আত্মহত্যা করে সেটা গুরুতর পাপ। তবে সব মুসলিমকে বোঝানো উচিত, তারপরে কেউ আত্মহত্যা করলে অন্যান্য মুসলিমরা তার জন্য দোয়া করবে, মাগফিরাতের জন্য দোয়া, ক্ষমা প্রার্থনা করবে। আর আপনি প্রশ্ন করলেন তার বাবা মা কি করবে যাদের সন্তান আত্মহত্যা করেছে। বাবা মা তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে সন্তানকে মাফ করে দিতে যদি সে আত্মহত্যা করে থাকে। আর ইনশাআল্লাহ আল্লাহ তো রহমানুর রাহিম, আল্লাহ যদি চান ক্ষমা করতে পারেন। জাযাকাল্লাহ খায়ের, সুন্দর বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের ক্ষমা করেন যারা এভাবে ভুল করে নিজেদের ক্ষতি করেছে। এবারে আজকে দর্শকদের কাছ থেকে পাওয়া শেষ প্রশ্ন, যে কিছু মানুষ মনে করে এটা নাকি আবশ্যিক না যে আমরা সৎ কাজের নির্দেশ দেব আর অসৎ কাজের নিষেধ করব। তারা সূরা মাইদার একটা আয়াতের কথা বলে, অধ্যায় 5 আয়াত 105, হে মুমিনগণ, তোমাদের দায়িত্ব তোমাদের, তোমরা যদি সৎপথে পরিচালিত হও তাহলে পথভ্রষ্টরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এটাই তাদের যুক্তি। এটা কি সহি বা সঠিক ব্যাখ্যা নাকি ভুল? পবিত্র কোরআনের এই আয়াতটার অর্থ সম্পর্কে যদি কিছু বলতে হয়, এই আয়াতটা বলছে, হে মুমিনগণ, তোমাদের কোনো ক্ষতি হবে না যদি সঠিক নির্দেশনা অনুসরণ করো। তাহলে এই আয়াতটাতে যে বলা হয়েছে সঠিক নির্দেশনা মেনে চলো, আপনারা যদি আয়াতটার কমেন্ট্রি পড়েন, সঠিক নির্দেশনা মানে কি? সঠিক নির্দেশনা মানে সৎ কাজে নির্দেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 110, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে মুসলিম, তোমরা শ্রেষ্ঠ উম্মত মানবজাতির মধ্যে আবির্ভূত হয়েছো। তোমরা সৎ কাজে নির্দেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। তা'মিরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সৎ কাজে নির্দেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, আল্লাহকে বিশ্বাস করো। তাহলে যদি সঠিক নির্দেশনা চলতে চান, আল্লাহ বলেছেন তোমরা সৎ কাজে নির্দেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে, আল্লাহকে বিশ্বাস করবে। যদি সৎ কাজে নির্দেশ না দাও, অসৎ কাজে নিষেধ না করো, তোমরা খায়রা উম্মাহ হওয়ার যোগ্য নও। তাহলে কোরআনের আয়াত অনুযায়ী আপনি ভালো কাজের নির্দেশ দেবেন, অসৎ কাজে নিষেধ করবেন। বেহেশতে যেতে চাইলে একজন মুসলিমকে যে শর্তগুলো পূরণ করতে হবে সেগুলো বলা হয়েছে সূরা আসরে অধ্যায় নম্বর 103 আয়াত 1 থেকে 3 বলা হয়েছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। অর্থাৎ মহাকালের শপথ, মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত হয় তারা বাদে যারা ঈমান আনে, যারা সৎ কাজ করে, যারা মানুষকে সত্যের উপদেশ দেয় এবং মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দিয়ে থাকে। কোনো মানুষ বেহেশতে যেতে চাইলে 4টা শর্ত পূরণ করতে হবে। ঈমান 1 নাম্বার, সৎ কাজ করা 2 নাম্বার, 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষকে সত্যের উপদেশ দেয়া, আর 4 নাম্বার মানুষকে ধৈর্য ও অধ্যবসায়ের উপদেশ দেয়া। এই 4টার একটাও বাদ গেলে বেহেশতে যেতে পারবেন না। হয়তো আপনি খুব ভালো মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ পালন করে এসেছেন, নিয়মিত যাকাত দেন, কিন্তু যদি দাওয়া না দেন, সৎ কাজের নির্দেশ অসৎ কাজের নিষেধ না করেন, আপনি বেহেশতে যেতে পারবেন না। যদি আল্লাহ ক্ষমা করে আপনাকে বেহেশতে পাঠান সেটা আলাদা ব্যাপার, এটা তার এখতিয়ারে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48 আর সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116, আল্লাহ চাইলে যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন, তবে শিরকের অপরাধ কখনো ক্ষমা করবেন না। সাধারণ পরিস্থিতিতে এই 4টা জিনিসই সমান গুরুত্বপূর্ণ।
ঈমান, সৎ কাজ করা, মানুষকে সত্যের উপদেশ দেয়া মানে দাওয়া এবং ইসলাহ, এবং ধৈর্য ও অধ্যবসায়ের উপদেশ দেয়া। সেজন্য দাওয়া আর ইসলাহ দেয়া হচ্ছে একটা শর্ত যদি কোনো মুসলিম, কোনো মানুষ বেহেশতে যেতে চায়। জাজাকাল্লাহ খায়ের। আবারও আমরা ডক্টর জাকির আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আর আমি মুসলিম এবং অমুসলিম ভাই বোনদের অনুরোধ করছি এই অনুষ্ঠানটা দেখবেন আগামীকাল একই সময়ে। আর সেদিন আমাদের আলোচনার টপিক হবে অমুসলিমদের কাছে দাওয়া দেয়া, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।